আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে আসবেন। সে জান্নাতের সৌন্দর্য, আলো, সুবাস অনুভব করবে এবং বলবে, হে প্রভু, আমাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের সামনে এক অবাক করা কাহিনী বর্ণনা করলেন, যা আমাদের জান্নাতের রহমত ও আল্লাহর অশেষ ক্ষমার নিদর্শন তুলে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব মানুষ যখন হিসাব নিকাশের জন্য কিয়ামতের ময়দানে থাকবে, তখন এক ব্যক্তি থাকবে যে অনেক পাপ করেছে। সে জাহান্নামে যাবে, কিন্তু কিছু সময় পর আল্লাহ তাআলা তার উপর দয়া করবেন। সেই মানুষটি জাহান্নাম থেকে ক্রমে ক্রমে বের হবে। তার শরীর পুরা চামড়া ছাইয়ের মতো, চোখে দুর্বলতা, তবুও সে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আগুন থেকে মুক্ত করেছেন। সে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা তাকে এক গাছ দেখাবেন। গাছটি থাকবে ঠান্ডা ছায়ার ভরা, নিচ দিয়ে এক মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সে বলবে, হে আমার প্রভু, আমাকে এই গাছের কাছে যেতে দাও, যেন আমি তার ছায়ায় বিশ্রাম নিতে পারি। আল্লাহ বলবেন, হে আদমের সন্তান, যদি আমি তোমাকে দেই, তবে কি তুমি আবার কিছু চাও না? সে বলবে, না হে প্রভু, আমি আর কিছুই চাইব না। আল্লাহ অনুমতি দেবেন। কিছুক্ষণ পর সে আবার বলবে, হে প্রভু, ওই আরেকটা গাছ, তার পানি তো আরও সুন্দর, আমায় একটু সেখানে যেতে দিন। এভাবে 3 বার সে অনুরোধ করবে। প্রতিবার আল্লাহ তাআলা হাসবেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা তখন হাসবেন আর বলবেন, আমি তো জানি তুমি আবার চাইবে। সহিহ মুসলিম। শেষে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে আসবেন। সে জান্নাতের সৌন্দর্য, আলো, সুবাস অনুভব করবে আর বলবে, হে প্রভু, আমাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি সন্তুষ্ট হবে যদি আমি তোমাকে দিই পৃথিবীর রাজত্বের সমান, এমনকি তার 10 গুণ? সে অবাক হয়ে বলবে, হে প্রভু, আপনি কি আমার সাথে মজা করছেন? অথচ আপনি তো সৃষ্টিকর্তা। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাসলেন যে তার দাঁত পর্যন্ত দেখা গেল। সহিহ মুসলিম। আল্লাহ তখন বলবেন, আমি তোমাকে এর থেকেও বেশি দেব, যা তোমার হৃদয় চেয়েছে এবং তোমার চোখ তৃপ্ত হবে। এভাবেই এক সাধারণ মানুষ, যাকে মানুষ হয়তো দুনিয়ায় তুচ্ছ ভেবেছিল, আল্লাহর অসীম দয়ায় জান্নাতের অধিকারী হবে। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই, জান্নাত শুধু বড় ইবাদতকারীদের জন্য নয়। যে ব্যক্তি আল্লাহকে এক মনে বিশ্বাস করে তার পথে ফিরে আসে, তার দয়ায় আশাবাদী থাকে, তার জন্য জান্নাতের দরজা একদিন খুলে যাবে। আল্লাহর রহমত সব কিছু চেয়ে বিস্তৃত।